আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 6.2-এর 9 নম্বর অঙ্কটা সমাধান করব। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হরের থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে ধরি ভগ্নাংশটির লব, আমরা ভগ্নাংশটির লব ধরে নিলাম হচ্ছে এক্স, আর ভগ্নাংশটির হর ধরে নিলাম ওয়াই। তাহলে ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটি এক্স ডিভাইডেড বাই ওয়াই হবে। ঠিক আছে, কিন্তু এখানে ওয়াই এর মান কখনো 0 হওয়া যাবে না, কারণ ওয়াই এর মান 0 হয়ে গেলে সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। সো এখানে আমরা একটা দিয়ে দিব যে ওয়াই ইজ নট ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছি? এখন তাহলে আমরা কি করব? শর্তগুলো দেখি যে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। তার মানে আমরা কি করব? এই এক্স এর সাথে 5 যোগ করে দিলে তার মানটা কত আসবে? 2। তাহলে প্রথম শর্ত মতে এই ভগ্নাংশটার সাথে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর সাথে কত যোগ করতে বলছে? 5। তাহলে 5 ইকুয়ালস টু কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করি, বা আর আর গুণ করে দেই। ওয়াই 2 এর নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে 1 দিয়ে এক্স প্লাস 5 কে গুণ করলে এক্স প্লাস 5 হয়। তাহলে এক্স প্লাস 5 ইকুয়ালস টু ওয়াই এর সাথে 2 গুণ, তাহলে কত? 2y। সুতরাং এটাকে যদি সমীকরণ আকারে লিখি কি হবে? যে এক্স প্লাস, সরি, এখানে ওয়াই 2y হচ্ছে প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -2y ইকুয়ালস টু, এখানে 5 কি ছিল? প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখন 2 নাম্বার শর্তে কি বলছে? যে হর থেকে 1 বিয়োগ করলে এর মান হচ্ছে 1 হয়। অর্থাৎ হর কোনটা? হর হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই থেকে যদি আমি 1 বিয়োগ করে দেই তাহলে এর মান কত হবে? 1 হবে। আবার দ্বিতীয় শর্ত মতে এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1, কারণ আমি হর থেকে 1 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এটার মান কত আসবে? 1 আসবে। তাহলে এটাকে যদি সমীকরণ আকারে প্রকাশ করি কি হবে? এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1। সুতরাং এক্স মাইনাস, এখানে ওয়াই প্লাস ছিল, সমানের এই পাশে আসার কারণে এটা মাইনাস হয়ে গেল, আর এখানে -1 যা আছে তাই। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো, এখানে আছে হচ্ছে -2y, আর এখানে আছে -y। তাহলে আমি যদি y বাদ দিতে চাই তাহলে আমার এই সমীকরণকে কি করতে হবে? পুরোটাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে আমরা 1 নং সমীকরণকে সরি 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। সেটা কি? এক্স মাইনাস 2y ইকুয়ালস টু -5। আর 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে কি হয়? 2x মাইনাস 2y ইকুয়ালস টু -2। তাহলে দেখো, এখানে কি আছে? উপরেও মাইনাস আছে, নিচেও মাইনাস আছে। এখন ওয়াই কে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর বিয়োগ করলেই কি হয়ে যায়? চিহ্ন পরিবর্তন, নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়।
ঠিক আছে? তাহলে উপরের যে চিহ্নগুলো ছিল এগুলোর আর কোনো দাম নাই, এগুলো দুধভাত। তাহলে এই 2y আর এই 2y আমরা কেটে দিতে পারি, কারণ এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এখন এখানে কি আছে? প্লাস এক্স, এখানে আছে হচ্ছে -2x। তাহলে এক্স থেকে 2x বাদ দিলে কত থাকে? -x। আমরা এখানে একটু লিখে দেই বিয়োগ, ইকুয়ালস টু, এখানে হচ্ছে -5 আর এখানে হচ্ছে +2। তাহলে 2 থেকে 5 বাদ দিলে কত হয়? -3। সুতরাং এক্স ইকুয়ালস টু কত? 3। কারণ উভয় পক্ষকে আমি -1 দ্বারা গুণ করে দিয়েছি। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। এখন যে কোনো একটা সমীকরণে আমরা হচ্ছে এক্স এর মানটা বসাই দিব, যে 2 নম্বর সমীকরণে বসাই, যে 2 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা কি? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। তাহলে বা এক্স এর পরিবর্তে আমরা কত বসাবো? 3 -y ইজ ইকুয়াল টু -1, বা -y ইজ ইকুয়াল টু, তাহলে কি এখানে হচ্ছে -1 যা আছে তাই এখানে +3 ছিল, সমানের এই পাশে যাওয়ার কারণে এটা -3 হয়ে গেছে। সো y ইকুয়ালস টু কত আসতেছে? y ইকুয়ালস টু 4। এখানেও সেম, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। বুঝতে পারছি? এখন তাহলে দেখো এক্স এর ভ্যালু আসছে কত? 3, আর ওয়াই এর ভ্যালু আসছে 4। সুতরাং নির্ণেয় ভগ্নাংশ বা নির্ণেয় ভগ্নাংশটি কত হবে? 3/4। এটি হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবা, কমেন্টস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর এই ধরনের কন্টেন্ট পেতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।